একটি অনাথ মেয়ে একটি 10 বছর বয়সী ছেলেকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। মেয়েটি ছেলেটির সঙ্গে বন্ধুত্ব করেছিল এবং তার সঙ্গে অনেক সময় কাটাত। কিন্তু একদিন সেই ছেলেটি এমন কিছু করল যার পর কয়েক মাস পর মেয়েটির পেটে একটি সন্তান বৃদ্ধি পেতে শুরু করল। গ্রামবাসীরা হাসাহাসি করেছিল এবং তাচ্ছিল্য করেছিল, তবে মেয়েটির কাছে তাদের প্রশ্নের কোনো উত্তর ছিল না, কারণ সে কখনোই কোনো পুরুষকে স্পর্শ করেনি। তাহলে এটি কি সত্যিই সেই ছেলের সন্তান ছিল? জানতে চাইলে পুরো গল্পটি শুনুন। এই গল্পটি নূরপুরের এক নির্জন কিন্তু রহস্যময় গ্রামের, যেখানে প্রতিটি ছায়া একটি রহস্য লুকিয়ে রাখত। শহরের ঝলমলে আলো বা জীবনের ব্যস্ততা এখানে ছিল না। পাহাড়ের কোলে বসা এই গ্রামটি সবুজে ঢাকা প্রাকৃতিক শান্তিতে ডুবে থাকত। গ্রামের এক কোণে একটি কুঁড়ে ঘর ছিল, যেখানে মেহজাবিন থাকত। এক সরল, একাকী এবং নীরব মেয়ে। তার জগৎ ছিল তার আঙুরের বাগান, যা তার বাবা মায়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। সে একাকিত্বের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল। না কোনো সখী ছিল, না কোনো সম্পর্ক, না কোনো মনের আনন্দ। প্রতি সকালে সে সূর্য ওঠার আগে বাগানে যেত, তার কোমল হাতে আঙুর তুলত, তারপর বাজারে বিক্রি করে আসত। মেহজাবিন সম্পর্কে গ্রামে একটাই কথা প্রচলিত ছিল, সে আঙুরি মেয়ে, সবসময় একা থাকে, কিন্তু তার আঙুর খুব মিষ্টি। একদিন মেহজাবিন যখন বাগানে আঙুর তুলছিল, হালকা রোদ গাছের ডালপালা ছুঁয়ে মাটিতে পুড়ছিল, পাখিরা কিচিরমিচির করছিল, আর মেহজাবিন তার চিন্তায় ডুবেছিল। তার মুখে ক্লান্তি আর নীরবতার ছায়া ছিল, যেন কোনো গভীর কথা তার মনে চাপা ছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি 10 বছরের ছেলের দিকে। সে সাধারণ ছেলেদের মতো ছিল না, না দুষ্টু, না হইচই করা। নীরবে বসে মেহজাবিনের দিকে তাকিয়েছিল। তার চোখে অদ্ভুত নিষ্পাপতা ছিল। মেহজাবিন চমকে উঠল। প্রথমে ভয় পেল, তারপর জিজ্ঞাসা করল, তোমার নাম কি, আর এখানে কি করছো? কিন্তু ছেলেটি কোনো উত্তর দিল না। মেহজাবিন তাড়াতাড়ি একটি শুকনো কাঠ তুলে জোরে বলল, চলে যাও, আমার বাগান নষ্ট করো না। কিন্তু ছেলেটি সেখানেই বসে রইল। তার চোখে ভয় ছিল না, বরং একটা বিষণ্ণতা লুকিয়েছিল। মেহজাবিন তাকে দেখে একটু নরম হলো। কাছে যেতেই তার সাহস কমে গেল। ছেলেটি কোনো হট্টগোল করছিল না, শুধু চোখ নামিয়ে ফেলল। কিছুক্ষণ নীরব থাকার পর মেহজাবিন ধীরে বলল, ঠিক আছে, কিন্তু ক্ষতি করো না। সেদিন ছেলেটি পালালো না। সে জায়গা থেকে উঠে এক কোণে বসে পড়ল। পরের দিন যখন মেহজাবিন বাগানে ফিরল, ছেলেটি সেই একই জায়গায় বসেছিল। এবার সে অবাক হল, তবে ভয় পেল না। বলল, তুমি আবার এসেছ? ছেলেটি মাথা নাড়ল। মেহজাবিনের ঠোঁটে হালকা হাসি ছড়িয়ে পড়ল। সে হাতে কিছু আঙুর নিয়ে ধীরে তার কাছে রাখল। ছেলেটি নীরবে আঙুর নিয়ে খেতে লাগল। দিন গড়িয়ে গেল। প্রতিদিন মেহজাবিন বাগানে আসত, কাজ করত, আর ছেলেটি সেখানে থাকত। সে দুষ্টুমি করত না, বরং সাহায্য করত। গাছ থেকে আঙুর তুলে নিচে ফেলত। মাঝে মধ্যে মেহজাবিনের সামনে হাত পেতে বসত, যেন বলছে, আজকের পুরস্কার কোথায়? মেহজাবিন ছেলেটির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে তার সঙ্গে কথা বলতে লাগল, যেন সে বুঝতে পারে। কাশ আমার মা থাকত, তার মতো তুমিও শান্ত স্বভাবের। ছেলেটি সব শুনত, চোখ দিয়ে উত্তর দিত, কখনো মাথা নাড়ত, কখনো দীর্ঘশ্বাস ফেলত। মেহজাবিন তার সঙ্গে স্বস্তি বোধ করতে লাগল। কয়েক সপ্তাহ পর একদিন বৃষ্টি শুরু হলো। মেহজাবিন ওড়ে তার কুঁড়ে ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ পিছনে তাকিয়ে দেখল ছেলেটি বাগানে ভিজছে। সেই মুহূর্তে তার হৃদয় ভেঙে গেল। সে দৌড়ে গিয়ে বলল, আমার সঙ্গে কেন এলি না? ছেলেটি ভেজা চোখে তার দিকে তাকালো, যেন তার অস্তিত্বে কোনো রহস্য লুকিয়ে আছে। মেহজাবিন তার হাত ধরে বলল, চলো, আমার সঙ্গে বাড়ি চলো, তুমি আর একা থাকবে না। ছেলেটি নীরবে তার কথা মেনে নিল। এখন মেহজাবিনের কুঁড়ে ঘরে একাকিত্ব ছিল না। ছেলেটি তার সঙ্গে থাকত, কোণে বসে থাকত, রাতে মেহজাবিনের গল্প শুনত। মেহজাবিন তাকে আরমান বলে ডাকত। আরমান, খেতে আয়, খাবার তৈরি। আরমান, চলো বাজারে আঙুর বিক্রি করতে। গ্রামের লোকজন অবাক হতো, কেউ হাসত, কেউ ফিসফিস করত। এই মেয়ে পাগল হয়ে গেছে, একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু তাদের কথায় মেহজাবিনের ওপর কোনো প্রভাব পড়ত না। সে তার নিজের জগতে সুখী ছিল, যেখানে আরমান, বাগান আর মনের শান্তি ছিল। পরবর্তী পাঠ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।